হাসরের মাঠে বাঁচার কোনো উপায় বাঁচার কোনো উপায় বাঁচার কোনো উপায় নাই। আমরা দৌড়াইয়া যাবার পর তো কথা বলার সুযোগ পাইব না। আমরা দেখতে পাইব মাকামে মাহমুদের নিচেই আমার সোনার নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী সেজদায় পরে কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলতেছেন, জিবরাইল আমার বন্ধু মাকামে মাহমুদের নিচে গুনাহগার উম্মতের সুপারিশের জন্য, গুনাহগার উম্মতের উপায় হবে কি, এই জন্য আমার বন্ধু মাকামে মাহমুদের নিচে সেজদায় পরে পরে কাঁদতেছেন। জিবরাইল ওই যে জাহান্নাম যেইভাবে লাফায়া লাফায়া আসতেছে হাসরের মাঠে, আমার বন্ধু গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজকে মাকামে মাহমুদের নিচে সেজদায় পড়ে গেছেন। জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। এ জিবরাইল, আমার বন্ধু সেজদায় পড়ে কাঁদতেছেন, আমার বন্ধু সিজদায় পড়ে কান্দে নবী, উম্মতে বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। জিবরাইল ডাকিয়া বলে, নবীজি গো কানিবেন না, আপনার চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে জিবরাইল, ওই দেখো আমার বন্ধু কাঁদতেছে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল রে, আমার বন্ধু কাঁদতেছে গুনাহগার উম্মতের জন্য। ও জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে তামাম জমিন ঠান্ডা হয়ে যাবে, জমিন থেকে ঘাস লতা পাতা কিছুই গজাবে না। এ জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগে দিয়া আমার বন্ধুর কাছে এই নাও পানির মশক। কি বলেন কি? এই নাও পানির মশকটা, এই মশকটা নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল, এই মশকটা নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীজি কাঁদতেছেন সেজদায় পড়ে হাসরের মাঠে কাঁদতেছে না। জিবরাইল সঙ্গে সঙ্গে আসিয়া বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি আর কাঁদবেন না, আপনার চোখের পানি যেন জমিনের মধ্যে পড়ে না। আপনার চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে তামাম জমিন ঠান্ডা হয়ে যাবে, জমিন থেকে ঘাস লতা পাতা কিছুই গজাবে না। ও আল্লাহর নবী, আপনি সেজদা উঠান, মাথা উঠান, আপনার উম্মতের জন্য আল্লাহ নাজাতের ফয়সালা দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি। আল্লাহ তুমি দয়ার, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন, মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন, মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়, তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুন হয়ে
হইয়া যায় পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, খোদা মেহেরবান, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, খোদা মেহেরবান। মেহেরবানকে কে? আমাদের মেহেরবান। চাইব কার কাছে? চাইব কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছ থেকে কোনোদিন ফুরাবে না, ফুরাবে? চাইব কার কাছে? চাইলে আল্লাহ খুশি হয়, আর চাইলে বান্দা বেজার হয়, ঠিক কি না? বান্দার কাছে চাইলে বান্দা বেজার হয়, আর আমার আল্লাহর কাছে যত চাইব আল্লাহ তত খুশি হইবে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইতে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। কার সাথে? রাজি আছি তো? মা বোনেরা কান লাগান, খেয়াল করে শুনুন। ওই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি সেজদা উঠান, মাথা উঠান। এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য ফয়সালা দিয়েছেন। নবীজি সেজদা থেকে মাথা উঠাইলেন, দেখতে পাইছেন জিবরাইলের হাতের মধ্যে একটা মশক। জিবরাইল রে দাও মশকটা আমার কাছে দাও। মশকটার মধ্যে কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মশকটার মধ্যে পানি আছে। কি আছে? পানি আছে। আল্লাহর নবী মশকটা হাতে করে নিয়ে দেখতে পাচ্ছেন এই মশকটার মধ্যে মাত্র 1 ফোঁটা পানি। কয় ফোঁটা? বলেন কয় ফোঁটা? এ জিবরাইল, এই মশকটার মধ্যে দেখতেছি 1 ফোঁটা পানি। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই পানিটুকু আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। কোন দিকে? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, জাহান্নামের 70,000 শিকল, একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, তারপরেও জাহান্নাম ঠেকাইতে পারে না। 1 ফোঁটা পানি থেকে জাহান্নাম দূরে সরতে পারবে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই পানিটুকু আমার আল্লাহ দিয়েছেন, এই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করতে বলেছেন, আপনি নিক্ষেপ করে দেন। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ পাকের রহমতে জাহান্নাম অনেক দূরে চলে গেলেন। অনেক দূরে জাহান্নাম চলে গেল। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, এই পানিটুকু আমার আল্লাহর রহমতের পানি। জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহর নবী, না, এটা কোনো রহমতের পানি না। জিবরাইল রে, আমি জানি এই পানিটুকু কি জান্নাতের পানি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, ওটা জান্নাতের পানি না। এ জিবরাইল, ওটা কি হাউজে কাউসারের পানি? জিবরাইল বলছেন, না, ওটা হাউজে কাউসারের পানি না। তাহলে ওটা কি খাল বিলের পানি? বলেন না। ওটা কি কোনো সাগরের পানি? বলে না। ওগো আল্লাহর নবী, এটা জান্নাতের পানি না, রহমতের পানি না, সাগরের পানি না, এটা দুনিয়ার কোনো পানি না, জান্নাতের পানি না। ওগো আল্লাহর নবী, এই পানিটুকু কোন পানি আপনি শুনে রাখেন। আপনার গুনাহগার উম্মতের মধ্যে যারা নামাজ পড়েছে, আল্লাহর দ্বীনের পথে যারা চলেছে, তারা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে কিছু গুনাহ করে ফেলেছে, পাপ করে ফেলেছিল। আল্লাহর কথা মনে করিয়া যারা ওই সময় তওবা করে 2টি হাত আল্লাহর দরবারে বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছিল। ও সোনার মা বোনরা শুন, আজকে পেটের ব্যথা হলে কান্দি, অভাব হলে কান্দি, কষ্টে পড়ে কান্দি, মায়ের জন্য কান্দি, বাবার জন্য কান্দি, সন্তানের জন্য কান্দি, কত রকমের কান্না আমরা কান্দি। আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে আমরা কান্দি না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা যখন তওবা করিয়া আল্লাহর কাছে হাত তুলিয়া যখন চোখের পানি ছেড়ে কান্দিয়াছিল, ওই সময় 1 ফোঁটা পানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মশকটার মধ্যে ধরে রাখছিল। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানিটুকু হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। গুনাহগার উম্মতের
ও মা বোনেরা, আমরা একটু জাহান্নামের ভয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে কান্দি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে যা যদি একটু কান্দি, নামাজের সেজদায় পড়ে যদি একটু কান্দি, এই চোখের পানির কত দাম, এই চোখের পানির কত মূল্য, এইটা আমরা বুঝবো কিয়ামতের কঠিন দিনে। কাল হাসরের মাঠে বুঝবি রে মন চোখের পানির কত গুণ। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মৌতের বিছানায় বুঝবি রে মন মধুর কালেমার কত গুণ। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অন্ধকার কবরে বুঝবা গো মা কোরআন পড়ার কত গুণ। লা ইলাহা কালিমা লা ইলাহা। হাসরের মাঠে বুঝবা গো মা পাঁচ ওয়াক্ত নামাজের কত গুণ। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে লক্ষ্য করে শুনুন। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উহুদের মাঠে আল্লাহর নবী শুধু উম্মতি উম্মতি করে কাঁদছেন, বলেন সুবহানাল্লাহ। এই সোনার নবী উম্মতের জন্য কাঁদছে। আমি যে সূরা সফের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। সোনার মা বোনেরা, আজকে আমাদের অভাব নাই, আমাদের কোনো কষ্ট নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসতেন। আল্লাহর নবীর উহুদের যুদ্ধে 2টা গালের দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জন্য বেহেশত থেকে খাবার দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? বেহেশতের খাবার দিয়েছেন। জিবরাইল এই খাবারটা নিয়ে আমার নবীজির কাছে গেলেন। আমার নবী সেই খাবারটা নিয়ে দেখলেন, খাবারটা দেখে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য কাঁদতেছেন, কেন কাঁদতেছেন? আপনার গালের 2টা দাঁত শহীদ হয়ে গেছে গো আল্লাহর নবী। আপনি এই খাবারটা জান্নাতের খাবার আমার আল্লাহ আপনার জন্য পাঠায় দিয়েছেন। নবী আমার এই জান্নাতের খাবারের দিকে তাকায়া চোখের পানি ছাড়া কান্দার বলে, ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতের জান্নাতের খাবার না খাওয়াইয়া আমি নবী জান্নাতের খাবার খাবো না। আমি নবী জান্নাতের খাবার খাবো না। এ সোনার মা বোনেরা, আজকে আপনারা কোনো মাজারে গরু না দিয়ে, কোনো মাজারে ছাগল না দিয়ে, হাঁস মুরগি গরু ছাগল মাজারে না দিয়ে ওই হাঁস মুরগি গরু ছাগলগুলো আপনারা পোষেন, যত্ন করে পোষেন, আপনাদের সংসারও চালান, আর মনে মনে নিয়ত করেন এই টাকা দিয়ে আমি সোনার মদিনা দেখতে যাব। আপনাদের হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন অর্থ থাকলে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আপনার হজ করার কথা বলেছেন, আপনার যাকাত দেওয়ার কথা বলেছেন, আল্লাহর রাস্তায় দান করার কথা বলেছেন, নামাজের কথা আল্লাহ বলেছেন, পিতামাতার খেদমতের কথা বলেছেন, বলেন নাই? বলেন নাই? স্বামীর খেদমতের কথা বলেছেন, শ্বশুর শাশুড়ির খেদমতের কথা বলেছেন, এতিম মিসকিনদেরকে খাবারের কথা বলেছেন, বলেন নাই? বলেন নাই? সেই ভালো ভালো কাজগুলো আমরা করি না। আজকে আমাদের বাড়ির পাশে গরিব মানুষ, সন্তানের লেখাপড়া করাতে পারে না, অনেক বিধবা আছে, তাদেরকে সহযোগিতা না করে যে মানুষটা কবরে চলে গেছে ওই কবরে মাজারে যে টাকা পয়সা দিয়ে আসে, ঠিক কিনা বলেন? টাকা পয়সা দারিদ্র মিসকিনকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বলেছেন, হে নবী, আমি আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছি, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আমি কি কোন কুষ্টিয়া থেকে মার্কেট করে আনছি এই কথা, নাকি কোরআন থেকে বলেছি? হে নবী, আপনি দেখেন আমার ইসলামটা যারা মানে না, দেখেন আমার কত ইসলামটা যারা মানে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী, আপনি কি দেখেছেন যারা এতিমের ঘাড়ে ধাক্কা দিয়ে খেদায়ে দেয়, তাড়ায়ে দেয়? আপনি কি দেখছেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে নবী, আপনি দেখেছেন যারা মিসকিনকে খেতে দেয় না, মিসকিনকে খাওয়ার জন্য উৎসাহিত করে না, টাকা পয়সা গরু ছাগল আজকে মাজারে চলে যায়, গরিব মানুষের সহযোগিতা করে না? কথা বলেন ঠিক না বেঠিক? যে মানুষ মরে গেছে ও তো কবরে চলে গেছে, ওর জন্য শুধু দোয়া করেন, আর সে এতিম যারা রেখে গেছেন তাদের সহযোগিতা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? মিসকিনদের এতিমদের পাশে দাঁড়ানোর জন্য রাজি আছি তো আমরা? পাশে দারিদ্র আছে, দারিদ্রদেরকে সহযোগিতা করতে রাজি আছি। বিধবা ভাত খেতে পায় না, পরনে একটা শাড়ি কিনে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই টাকা আপনি মাজারে দেন, ওই টাকা দিয়ে আপনি সেলাই মেশিন কিনে এটা বিধবাকে দেন। কথা বলেন ঠিক কিনা? তার জন্য আপনার সোয়াব আছে, আছে কি আছে না? মাজারে টাকা দিলে, গরু দিলে, ছাগল দিলে 4 পয়সার দাম নাই, আরো আপনার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা পয়সা অর্থ সম্পদ কোন রাস্তায় আপনি ব্যয় করেছেন? টাকা পয়সা বাড়ি গাড়ি গো রাইখা দুনিয়াতে কোরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। সোনা দানা দামি গহনা রাইখা চোখে চেতে কোরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। কত বন্ধু আছে গো আমার এই দুনিয়ার বুকে, কোরআন ছাড়া আপন বন্ধু পাইব না কবরে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? বেজার হচ্ছেন? মাজারের কথা বলাতে আপনারা বেজার হচ্ছেন? আমি এখানে আমার বাবার তৈরি করা কথা বলছি না, মার্কেট করেও আনি নাই, কোরআনের থেকে তাফসির দিয়েছি। টাকা পয়সা সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, গরিব মিসকিনদেরকে সহযোগিতা করার জন্য দিয়েছেন। যেই ব্যক্তি গাছতলায় থাকে ওই ব্যক্তিকে আল্লাহ 5 তলায় উঠাতে পারে, পারে না? বলেন পারে না? যেই ব্যক্তি 10 তলায় আছে ওকে আল্লাহ 1 নিমিষে গাছতলায় নামাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নদীর এক কুল গড়ে এক কুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক না বেটি? ও মা বোনেরা, সামনে অনেক দামি কথা আছে, কেউ বাড়িতে যায়েন না, দামি কথাটা একটু শুনে যান। মা ফাতেমার জীবনী বলতেছি, আমি এক লাইন মতো আলোচনা করতেছি। আজকে আমাদের সন্তানগুলোকে নিয়ে আমরা কত সুখে আছি। আমাদের শোকেস ভর্তি কাপড়, আমাদের আলমারি ভর্তি শোকেসের মধ্যে কত সোনা দানা আমরা গহনাগুলো ভরপুর করে রেখে দিয়েছি। বলেন রাখি নাই? কি এই আগে না আগে না আগে না আগে না বসুন, আমি বলছি আগে না যাই না, এখানে বসুন। মা বোনেরা কান লাগান, খেয়াল করে শুনুন। কষ্ট পাচ্ছেন? মা ফাতেমার জীবনীটা শুনে যাইতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছে একটু হাত উঠান তো। ঠিক আছে, আমার মা বোনেরা সবাই মিলে শুনবে। মা বোনেরা আসুন। এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা,
কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। নামাজি বনের আশা, কবরে বাঁধিব বাসা। নামাজি বনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। কোন বাড়ি? নাকি এই বিল্ডিং বাড়ি সারা জীবন থাকবো? বলেন, একদিন হলো আমাদেরকে একদিন না একদিন কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটিং? নবীজি, কোন নবীর উম্মত আমরা হয়েছি? কোন নবী আমাদের সুপারিশ করতে পারবে না, আমার সোনার নবী আমাদের সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীজি এই যে জান্নাতের খাবার, জিব্রাইল আমিনকে বলতেছেন, জিব্রাইল এই খাবার আমার বন্ধুর কাছে ফেরত দিয়ে দাও, বন্ধুর কাছে ফেরত দিয়ে দাও। আমার নবীজি তাবুকের যুদ্ধে যাবেন। আমার নবীজির যত পুরুষ সাহাবীরা ছিলেন, পুরুষ সাহাবীদের বিবি ছিল কি ছিল না? ছিল না? সাহাবীদের বিবি ছিল না? এই নবীর সাহাবীরা বিবিদেরকে ডাক দেয়া বলতেছেন, বিবিরা রে, আমরা 1 মাসের মতো চলে যাচ্ছি বাড়ির থেকে। কয় মাসের মতো? কয় মাস? 1 মাসের মতো চলে যাচ্ছি। এই মহিলারা বলতেছেন, স্বামী আল্লাহর নবীর সঙ্গে আপনি যুদ্ধে চলে যাচ্ছেন, যান, আমরা না খেয়ে থাকবো 1 মাস, তবে আমার বিশ্ব নবীর ভালোবাসা আমরা ছাড়ব না। না খেয়ে থাকতে রাজি আছি, বিশ্ব নবীর ভালোবাসা আমরা ছাড়ব না। আল্লাহর নবী এই সাহাবীদেরকে নিয়ে ডাক দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আমার মা ফাতেমাকে 1 মাসের মতো বাড়িতে রেখে যাচ্ছি, আমার মা ফাতেমার সঙ্গে নিয়ে একটা দাসী রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গিনী, এটা সঙ্গিনী রাখতে হবে। একটা সঙ্গিনী রাখলেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আলী রে, মা ফাতেমার বাড়িতে তো খাবারের ব্যবস্থা করে রেখে যেতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার কোথায় পাবেন? সারা গ্রামটা ঘুরে কাজ পায় নাই, কাজ করে একটু সংগ্রহ করলো মাত্র 8 কেজি আটা। কয় কেজি? কয় কেজি? কয় মাসের মতো যাচ্ছে? কয় দিনের মতো? 30 দিনের মতো যাচ্ছে। 30 দিন। মানুষ কয়জন? একজন হলো মা ফাতেমা, আর একজন সঙ্গী, আর ইমাম হাসাইন আর হুসাইন। হাসাইন আর হুসাইন। সুবহানাল্লাহ। মাবিয়া করিলাম ওযু আমি, আশা করিয়া করিলাম ওযু আমি, ফজরের নামাজ পড়িতে চাই। ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই। ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই। সময় আমি পারিব না দিতে, আমার আল্লাহর হুকুম মানতে হয়। ও মুর্দা ভাই, আমার কাছে একটু সময় নাই। ও মুর্দা ভাই, আমার কাছে একটু সময় নাই। আশা করিয়া করিলাম ওযু আমি, জোহরের নামাজ পড়িতে চাই। ও আজরাইল আমার, ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই। ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই। সময় আমি পারিব না দিতে, আমার আল্লাহর হুকুম মানতে হয়।
ভাই ও মুর্দা ভাই আমার কাছে একটু সময় নাই ও মুর্দা ভাই আমার কাছে একটু সময় নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আসিবে যখন ফজরের নামাজ ও মাগো ফজরে কেহ ছাড়িও না ফজর হবে নূরের টুপি সূর্যের তাপারে লাগবে না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা আসিবে যখন জহরের নামাজ ও মাগো জহর কেহ ছাড়িও না জহর হইবে পায়ের খরম আমার তাপারে লাগবে না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আসিবে যখন আসরের নামাজ ও মাগো আসর কেহ ছাড়িও না আসর হইবে হাতের রুমাল গায়ের ঘামারে থাকিবে না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা আসিবে যখন মাগরিবের নামাজ ও মাগো মাগরিব কেহ ছাড়িও না মাগরিব হবে কবরের বাতি অন্ধকারে থাকিবে না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আসিবে যখন এশার নামাজ ও মাগো এশা কেহ ছাড়িও না এশার নামাজ হবে সঙ্গের সাথী একা থাকা আরে লাগবে না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন আলী রে আমার ফাতেমাকে রেখে যাচ্ছ আমার ফাতেমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাবারের সংগ্রহ করলেন মাত্র 8 কেজি আটা কয় কেজি 8 কেজি আটার সংগ্রহ করলেন মানুষ হলো 4 জন ইমাম হাসান আর হুসাইন ফাতেমা আর ফাতেমার একজন সঙ্গিনী কয়জন 4 জন এই 4 জনকে রাখিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 8 কেজি আটার সংগ্রহ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধে চলে গেলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন ও হাসাইন আর হুসাইন তোমরা 2 ভাই শুনে রাখো 8 কেজি আটার ব্যবস্থা হলো আর খাবারের কোনো ব্যবস্থা হলো না আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন হাসাইন রে ও হুসাইন 1 মাসের মতো চলে যাচ্ছি খবরদার তোমাদের 2 ভাইকে বলে গেলাম আমার ফাতেমাকে কেউ তোমরা কষ্ট দিও না সেই কষ্ট নাকি হাসাইন আর হুসাইনকে ডাক দিয়া কয় হাসাইন ও হুসাইন মাত্র 8 কেজি আটা কিন্তু হুসাইন রে আমার ফাতেমা আমি রাসূলের কলিজার একটা টুকরা বলেন না সুবহানাল্লাহ আমার ফাতেমা আমি রাসূলের কলিজার টুকরা এ হাসাইন হুসাইন চলে যাচ্ছি আমরা কিন্তু এমন কোনো ব্যবহার করো না তোমাদের ব্যবহারে আমার হাসাইন হুসাইন কষ্ট পাবে যদি আমার মা ফাতেমা যদি কষ্ট পায় আমি রাসূল কষ্ট পেয়ে যাব যদি আমি রাসূল কষ্ট পেয়ে যাই তাহলে আমার আল্লাহ কষ্ট পাবে কথা বলেন ঠিক না বেঠিক
রাসূল বলেছেন যদি আমার মা ফাতেমা কষ্ট পায় তাহলে আমি রাসূল কষ্ট পাবো, আর আমি রাসূল যদি কষ্ট পাই আমি রাসূলের বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট পাবে। তাহলে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবীর এই কথা শুনে ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই ঠিক আছে আমরা মাকে কষ্ট দিব না, না খেয়ে থাকবো তবুও মাকে কষ্ট দিব না।